2012 সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বরিশালে আধুনিক নদীবন্দর টার্মিনাল নির্মাণ করেন। দুর্যোগকালীন সময়ে বিদ্যুৎবিহীন হলেও লঞ্চ টার্মিনাল সহ পুরো বন্দর এলাকা আলোকিত রাখতে ভবনের ছাদে 36টি সোলার প্যানেল, 60টি ব্যাটারি ও মেশিন স্থাপন করা হয় কয়েক কোটি টাকা ব্যয়ে। বিগত সরকারের হরিলুটের এসব প্রকল্প আজ পড়ে আছে মুখ থুবড়ে। আলোকিত সোলার প্যানেল পড়ে আছে অন্ধকারে। প্রতিদিনই নষ্ট হচ্ছে ইলেকট্রিক ডিভাইস। জনগণের টাকার সরকারি ভবনে এসব প্রকল্প নিয়ে সংশ্লিষ্টদের দায়সারাভাবে হতাশ নগরবাসী করছেন ক্ষোভ প্রকাশ। আমি দেখি না সোলার প্যানেল থেকে আমাদের কোনো কাজে আসছে। যখন লাগাইছে তখন ঠিকই ব্যবহার উপযোগী ছিল, এরপর নতুন করে রিপেয়ার করা হচ্ছে না, এটা ব্যবহার অনুপযোগী হয়ে আছে। আমি লিখিত দিছি যে মেশিনে কাজ করে না, মেশিন সারান লাগবে, তো অফিস ওটা নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে আমি জানি না। অকেজ অবস্থায় পড়ে আছে, তাদের টাকা তুলে নিয়ে লুটপাট করার কাজ, তারা লুটপাট করে গেছে। কোনো আলোর মুখ তারা তো দেখেই নেই, বরং এই প্রজেক্টগুলোর সব টাকাগুলো তারা লুটপাট করে খেয়েছে। তদারকি করে আবারও চালুর আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। টাকা খরচ করে প্রজেক্ট নিচ্ছে আর সেটা ফ্রুটফুল হবে না, এটা তো আসলে কোনোভাবেই কাম্য না। অবশ্যই এটা খারাপ জিনিস এবং আমরা চেষ্টা করব যে এইটা থেকে আমরা বেরোয় আসতে পারি কিভাবে, এবং আমি সেই চেষ্টাই করব। দেখি আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে এবং এটার কবে প্রজেক্ট নেওয়া হয়েছিল, এটার ওয়ারেন্টি আছে কি না এবং কেন এটা কাজ করছে না, যদি আমাদের কিছু অর্থ খরচ করে এটা কাজ করানো যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সোলার প্যানেলের মতো এভাবেই সঠিক তদারকির অভাবে নষ্ট হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ, যা দেখেও দেখছে না সংশ্লিষ্ট বিভাগ। গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশে সময় এসেছে এসব সংস্কারের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।